21শে জুলাইয়ের সভায় না যাওয়ায় 37 নম্বর রুটের বাস কর্মীদের সাসপেন্ডের অভিযোগ। সাসপেনশনের জেরে 37 নম্বর রুটের বাস বন্ধ, দাবি বাস মালিকদের একাংশে। প্রায় 50 জন বাস কর্মীকে সাসপেন্ড করার অভিযোগ তৃণমূল প্রভাবিত বাস কর্মী ইউনিয়নের বিরুদ্ধে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে জট কাটাতে আলোচনায় বাস মালিক এবং কর্মী ইউনিয়ন, ঠিক কি জানতে পারছো এই বৈঠক নিয়ে? দেখো তো, জট আপাতত কিছুটা কেটেছে, কিন্তু তারপরেও এখনো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক পর্যায়ে কিন্তু আসেনি। তোমাকে দেখাই, সেই ছবি দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ডাকুরিয়া ব্রিজ লাগোয়া যে 37 নম্বর রুটের বাস, সেই রুটের একাধিক বাস কিন্তু এরমভাবেই সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সকাল 9টা থেকে কিন্তু এই বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ। যে বাস ঢাকুরিয়া থেকে হাওড়া পর্যন্ত যায় এবং হাওড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত আসে, 37 নম্বর রুটে 37 এবং 37-এর এই দুটি বাসই কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রায় 48টি বাস সকাল 9টার পর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। এবং যেটা অভিযোগ করা হচ্ছে বাস মালিকদের পক্ষ থেকে, যে তাদের কর্মীরা, তাদের যারা বাস চালক, বাস কন্ডাক্টর, তারা যেহেতু 21শে জুলাইয়ের সভায় তারা হাজির হতে যায়নি, তাদের অন্য জায়গায় ডিউটি ছিল বলে, সেই কারণে তাদের প্রায় 50 জনকে সাসপেন্ড করা হয়েছে, তেমনটাই ইউনিয়নের তরফ থেকে বলা হয়। এবং ইউনিয়নের তরফ থেকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে, এই স্টাফদেরকে স্বাভাবিকভাবেই 50 জন মতো স্টাফকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সুতরাং 25টি বাস এমনিতেই চলছিল না, বাকি যে বাসগুলো চলছিল সেগুলোকেও কিন্তু বাস মালিকরাই বন্ধ করে দেন। এবং সামনে ইউনিয়ন অফিস রয়েছে, ইউনিয়ন অফিস থেকে কিন্তু এই ইউনিয়নের লোকজন এসে এই পরোয়ানা জারি করে এবং তারপরেই কিন্তু বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে এই বাস সংগঠনের যিনি প্রেসিডেন্ট, তিনি হলেন কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। তার যে ওয়ার্কিং প্রেসিডেন্ট এসে কিন্তু এই ঘটনা ঘটায় এবং তার সঙ্গে অন্যান্য লোকজন এসেছিল। তারা বলেছে যে বাস তারা চালাতে পারবে না, যে 50 জনকে সাসপেন্ড করা হয়েছে তারা 1 মাস তারা সাসপেন্ডেড থাকবে। এই ঘটনার পর গোটা বিষয়টিতে প্রায় 2 থেকে 2:30 পর্যন্ত, তখনও পর্যন্ত কিন্তু কাউন্সিলর আসেননি। পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলর, যিনি এখানকার প্রেসিডেন্টও, তিনি এসে মধ্যস্থতা করার চেষ্টা করেন, বাস মালিকদের সঙ্গে বসেন এবং দীর্ঘক্ষণ বাদানুবাদের পরিস্থিতিও তৈরি হয়। এবং গোটা ঘটনায় যেটা স্পষ্টত অভিযোগ উঠছে যে 21শে জুলাইয়ে তারা কেন যায়নি, সেই কারণে সেই 50 জন স্টাফকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি তারা যেটা বলছেন যে তারা বাস চালানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু বাস চালানোর কিন্তু কোনো উপায় তারা পাননি। এবং তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ বাস পরিষেবা এখনও স্বাভাবিক করার চেষ্টা চালানো হলেও সেই কারণে কিন্তু বাস পরিষেবা সম্পূর্ণরকমভাবে স্বাভাবিক হয়নি। এবং মৌসুমী দাস তিনি যেটা বলছেন যে অভিযোগ বাস মালিকদের তরফ থেকে করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা অভিযোগ। এবং শুধু তাই নয়, যারা বলছে তারা বিজেপি মানসিকতার সকলে, তারা এমনটাই অভিযোগ করছে। আমরা কথা বলে নেবো, এখানে বসেই রয়েছেন বাস মালিক একজন রয়েছেন। এই যে কাউন্সিলর যেটা বলছেন, যে প্রেসিডেন্ট আপনাদের এই ইউনিয়নের, উনি বলছেন যারা এই অভিযোগ করছে তারা বিজেপি মানসিকতার লোকজন, তারা এই অভিযোগ করছে। এই বিষয় নিয়ে কি বলবেন? দাদা, আমি এটাই বলতে চাই, প্রথম কথা, পার্টি ওয়াইজ আমি কোনো কমেন্ট করতে পারি না, কারণ আমি এখানে পার্টি করতে আসিনি। গাড়ি কিনেছি, গাড়ির ইএমআই দিই, গাড়ি চললে আমার ইএমআই দিতে পারবে, আমার সংসারে বাড়ির লোক খেতে পারবে, আমি এটুকুনি জানি। আমি এখানে পার্টি করতে আসি না। পার্টি করতে হলে আমি আমার পাড়ায় যাব, ওখানে পাড়ায় পার্টি করব। বিজেপি হোক, টিএমসি হোক, আমার জানার দরকার নেই। কাউন্সিলর করেছেন, ওনাকে হয়তো কেউ বলেছে আমি বিজেপি করি, এটা কাউন্সিলর শুনেছেন। আমার একটা কথা জানা, রুটটা 9টার সময় বন্ধ হয়েছে। কাউন্সিলর এখানে বলছেন আমি দুপুর 2টোর সময় জানতে পারছি তোমাদের রুটটা বন্ধ, তাহলে আমরা জানাইনি। ইউনিয়নের কর্মীরা কোথায় ছিলেন? ওনাকে কেন জানাননি 2টো অবধি? ইউনিয়ন কর্মীরা কেন জানাননি সকাল 9টার সময় রুটটা বন্ধ হয়েছে, 2টো অবধি রুটটা বন্ধ? ওরা লাইভ নিউজে দেখে উনি আসতে বাধ্য হয়েছেন। মূলত এই যে বন্ধ হওয়ার কারণটা কি? আপনাদের কর্মীদেরকে সাসপেন্ড করা হলো কেন? সাসপেন্ড করা হওয়ার কারণটা ছিল, যে কটা জন স্টাফ 50 জনের মতন যারা কালকে মিটিংয়ে 21শে জুলাই যেতে পারেনি, তাদেরকে এদের বলার মতলব, এরা তাই বলেছে যে আমরা ধুমকি দিয়ে যাতে নেক্সট টাইম থেকে যায়। আপনি যে একদিনের জন্য ধুমকি দিয়েছেন সেটাই কাউকে মেনশন করেছেন কি আপনি একদিনের জন্য ধুমকি দিয়েছেন? বলছে আনঅফিসিয়ালি এটা আমরা ধুমকি দিয়েছি, এটা আনঅফিসিয়াল ধুমকি নয়। এটা বুঝতে পারছি 21শে জুলাইয়ে স্টাফরা যায়নি বলে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। সাসপেন্ড করার বিষয়ে কাউন্সিলর, অর্থাৎ কিনা এই ইউনিয়নের প্রেসিডেন্ট, তিনি বলছেন যে লিখিত রকম তো কিছু জানা নয়। এই বিষয় নিয়ে কি বলবেন? সাসপেন্ডের কথা কি বলা হয়েছিল? না, একদম বলা হয়নি। এরকম ভাবে তো করা যায় না। কাউকে তুমি কাউকে ভাত দিতে পারবে না, তো কারো পেটে ভাত মারা দরকার পড়ে না। স্টাফকে কি বলা হয়েছে?
কিছুই বলা হয়নি কাউকে, কোনো মানে কিন্তু কিছু কোনো মানে কাজ করতে পারবে না। কিছু বলাই হয়নি। ও নিজে নিজে মনে বলে না, জিনিস তোমার হুকুমত আমার, ওই কথা হয়ে গেছে এদের। সুতরাং বুঝতেই পারছো যে 50 জন স্টাফকে রীতিমতো বসিয়ে দেওয়া হয় কোনো রকম নোটিফিকেশন ছাড়াই। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গাড়িগুলো বন্ধ রয়েছে, কয়েকটি বাস চলাচল করলেও এখনো কিন্তু স্বাভাবিক পর্যায়ে এই 37 রুটের বাস স্বাভাবিক পর্যায়ে আসেনি। স্বাভাবিকভাবেই যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু সমস্যায় পড়ছেন বিভিন্ন জায়গায় এই বাস কমে যাওয়ার কারণে। একেবারে হিন্দল, তুমি যেমনটা বলছিলে একদিকে যেমন যাত্রীরা সমস্যায় পড়েছেন, অন্যদিকে সাসপেন্ডেড বাস কর্মী যারা রয়েছেন তারা যে দাবি করছেন যে তাদের কিছু না জানিয়েই তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কমিটি সুষ্ঠুভাবে সিদ্ধান্ত নিতে, যেই গাড়িটা স্টাফটাকে সাসপেন্ড না, ওই গাড়িতে ধরো আমি কালকে মিশিয়ে যাই, আমি এই গাড়িতে ডিউটি করি, ওই গাড়িটা আমি ড্রাইভার করে দিতে হবে তো। এবার রিপ্লেসে যদি লোক না থাকে, উদাসীন আজীবনকাল থেকে যাবে। আপনি এটা বলেন তো, আজীবনকাল উদাসীনতা থেকে যাবে? রুটের ভাড়াটা কোথায় এসে ঠেকেছে? রুটের রোজ কটা গাড়ি দাঁড়াচ্ছে? মালিক যদি নিজে এখানে ডেলি না আসে তাহলে গাড়ি চলবে না। যে মালিক আসে না তার গাড়ি চলে না। জুলাইতে ব্রিগেড যাওয়ার জন্য, তো এই বছর আমরা বলেছিলাম কিছু পয়সা আমাদেরকে দিতে হবে, তা ওনারা 500 টাকা দেবে বলেছিলেন। চলো ঠিক আছে, আমরা 500 টাকা তো গাড়ি পিছু 500 টাকা করে দেবে, আমরা মেনে নিয়েছি। মেনে নিয়ে আমরা 5টা গাড়ি ওখানে দিয়ে দিয়েছি। বাকি কিছু গাড়ি 26-27টার মতো গাড়ি আমরা অন্য ওয়ার্ডকে দিয়েছিলাম, এবং যেখান থেকে আমরা পয়সাও যথেষ্ট পেয়েছি, যা খরচা ঠিকঠাক ভাড়া পেয়েছি। আজকে সকালবেলা হঠাৎ করে দেখা গেল, এখানে আমরা স্ট্যান্ডে আসার পরে দেখা গেল কিছু গাড়ি স্টাফকে ইউনিয়ন তরফ থেকে ডিউটি বন্ধ করে দেওয়া হলো। বললো তোমাদের 1 মাসের জন্য ডিউটি বন্ধ। কেন? তোমরা মিটিংয়ে যাওনি কালকে, 21শে জুলাইয়ের মিটিংয়ে। তাদের মধ্যে বেশ কিছু স্টাফ কালকে ওই গাড়িগুলো নিয়ে ব্রিগেডেই গেছিল, হয়তো অন্য ওয়ার্ড থেকে। পুরো কথাটাই মিথ্যা, পুরো প্রচারটাই মিথ্যা। গতকাল আমরা 5টা বাস নিয়েছিলাম, 2-3টে বাসের মালিক তারা হয়তো বিজেপি মাইন্ডেড, মানে আমাদের সমাবেশে এত মানুষ চলে গেছেন যে স্বাভাবিকভাবে তাদের একটা ঈর্ষার কারণ হয়েছে। কাউকে সাসপেন্ড করা হয়নি। ওনারা যেটা বলছেন সাসপেন্ড, তাহলে সেই প্রমাণটা দেখাতে হবে ওনাদের, যে ওনারা প্রমাণ দিন যে সাসপেন্ড করা হয়েছে। যারা ইউনিয়নের মধ্যে রয়েছে তারা যারা যায়নি, তাদেরকে হয়তো যারা এখানকার ইউনিয়ন দেখাশোনা করেন তারা হয়তো ধমক দিতে পারেন, যে বলেছে কেন যাওনি, এটাতে কেন যাওনি, বা এই ধরনের কিছু হয়তো কথা হয়েছে। বাকি কোনো সাসপেনশন হয়নি।